সময়ের ব্যবধানে যেই দুইজন সিলেটি নাটকের অভিনেতা ও অভিনেত্রী সিলেটি নাটক ছেড়ে দিয়ে আজকে ঘুরে বেড়াচ্ছেন ভিনদেশে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি আপনারা সকলেই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব বেশি ভালো আছি। এক সময়ের সিলেটি নাটকের সম্রাট বলা হতো রাসেল হামিদ কাট্টুশালী ভাইকে, যিনি ওনার জীবনের অনেক বছর কাটিয়ে দিয়েছেন এই সিলেটি নাটকের পিছনে, এই সিলেটি সংস্কৃতিকে বহির্বিশ্বে চর্চা করার পিছনে। কিন্তু আজকে সময়ের ব্যবধানে তিনিও সিলেটি নাটক ছেড়ে অনেক দূরে রয়েছেন। যদিও আমরা মাঝে মধ্যে ওনাকে দেখতে পাই, তবে আগের মতো আর মন ভরে না। দিনের পর দিন মানুষ অপেক্ষায় থাকত কাট্টুশালী নাটক দেখার জন্য। গ্রামে গঞ্জে শহরে দেশে বিদেশে বাচ্চা থেকে শুরু করে বুড়ো মুরব্বী মানুষ অব্দি সকলেই কাট্টুশালীকে চিনত। আমি নিজের চোখে দেখেছি আমাদের গ্রামে অনেক ছেলেপেলেরা কোথায় কোথায় কাট্টুশালী ডায়লগ মারত। তো এতটুক জনপ্রিয় হওয়ার পরও সিলেটি নাটক ছেড়ে অনেক দূরে রয়েছেন কাট্টুশালী ভাই। তো যদি আপনারা আবারও কাট্টুশালী ভাইকে সিলেটি নাটকে ফিরে দেখতে চান, আপনারা যদি আবারও সকলেই চান কাট্টুশালী ভাই সিলেটে এসে সিলেটি নাটক করেন, তাহলে অবশ্যই সাড়া দিয়ে যাবেন এই ভিডিওতে। দেখি কাট্টুশালী ভাইয়ের এখনো কতগুলা ফ্যান জিন্দা রয়েছেন। তো এখন যে অভিনেত্রীর কথা বলতেছিলাম, তিনি আর কেউই নন এন্নি শুভা, যাকে আপনারা সকলেই কাজলি নামে বেশি চিনেন, যিনিও এক সময় সিলেটি নাটকে খুবই পরিচিত মুখ ছিলেন। তবে এখন উনিও সিলেটি নাটক ছেড়ে উনার স্বামীর সাথে লন্ডনে বসবাস করছেন। আর হ্যাঁ, আরেকটি কথা আপনাদেরকে বলতেই ভুলে গেছি, আর এই কথাটা আপনারা অনেকেই জানেন, কাট্টুশালী ভাইও কিন্তু লন্ডনেই বসবাস করছেন। তো কাট্টুশালী ভাইকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এখানে আমরা সবসময় সিলেটি নাটক রিলেটেড সব ধরনের আপডেট তথ্য আপনাদের সামনে নিয়ে আসি। ধন্যবাদ।